ডিপসিক 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 হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনেছেন। এখন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ পেপার বা নিউজ চ্যানেল সব জায়গায় কিন্তু একটা খবরই ছেয়ে রেখেছে, সেটা হচ্ছে ডিপসিক। কি সেই ডিপসিক? এই ডিপসিকটা কি জিনিস এবং কি কাজে ব্যবহার করা হয়? ডিপসিক হচ্ছে একটা চীনাদের দ্বারা নির্মিত একটা এআই মডেল, যেটা কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। আমরা এতদিন যেটা জানতাম যে চ্যাট জিপিটি হচ্ছে এআই এর একদম শীর্ষস্থানীয় একটা অ্যাপ বা সার্ভিস প্রোভাইডার, কিন্তু এই মার্কিন চ্যাট জিপিটি কে কিন্তু রীতিমতো লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে টেক্কা দিয়ে ফেলেছে চীনা ডিপসিক। কিন্তু কেন এত তাড়াতাড়ি এইভাবে সাড়া ফেললো এবং মার্কিন শেয়ার বাজারেই বা কেন এই ডিপসিকের কারণে এত বড় ধস নামলো, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে এটাই জানাবো। তো আসলে এই ডিপসিক হচ্ছে চীনাদের দ্বারা তৈরি এবং খুব কম অর্থের বিনিময়ে তৈরি করা একটি এআই মডিউল, যেটা কিনা লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপেলের অ্যাপ স্টোরে কিন্তু ইনস্টলের দিক থেকে একদম 1 নম্বরে পৌঁছে গেছে এবং গুগল প্লে স্টোরে কিন্তু প্রচুর পরিমাণ ইনস্টল করা হচ্ছে। কিন্তু কেন একে এইভাবে ইনস্টল করা হচ্ছে, যদিও চ্যাট জিপিটি অলরেডি বাজারে আছে? এই ডিপসিক কিন্তু চ্যাট জিপিটির থেকেও ভালো অ্যানালাইসিস করতে সক্ষম এবং চ্যাট জিপিটির থেকে কিন্তু 10 ভাগের 1 ভাগ খরচে কিন্তু এই ডিপসিক তৈরি করা হয়েছে। সেই জন্য কিন্তু লোকেরা আরো বেশি আগ্রহী যে এত কম খরচে এই রকম সার্ভিস, যেখানে চ্যাট জিপিটিও দিতে পারছে না, ডিপসিক কি করে দিচ্ছে। কিন্তু এই ডিপসিক তৈরির পেছনেও আছে কিন্তু অনেকটা কষ্ট এবং পরিশ্রমের একটা কাহিনী। কারণ চীনারা যাতে মার্কিন চ্যাট জিপিটি কে টেক্কা দিতে না পারে বা এইরকম কোনো কিছু তৈরি করতে না পারে, তার জন্য চিপ কোম্পানি এনভিডিয়া কিন্তু চাইনিজদেরকে কিন্তু চিপ সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইউএস নিষেধাজ্ঞার কারণে। কিন্তু ডিপসিকের মালিক তারা কিন্তু আগে থেকেই 50,000 এনভিডিয়ার চিপ কালেক্ট করে রেখেছিল এবং তার সঙ্গে তাদের তৈরি চিপ অ্যাড করেই কিন্তু তারা এইরকম একটা নতুন এবং পাওয়ারফুল এআই মডেল তৈরি করতে পেরেছে। এবং এই মডেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সারা বিশ্বে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে। এই ডিপসিকের ফলে আমাদের সাধারণ মানুষের কি উপকার হতে পারে, আপনাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে। কারণ দেখুন, এআই দিয়ে কিন্তু এখন প্রত্যেকটা কাজ হচ্ছে। আমরা ইউটিউবের ভিডিও তৈরি করা থেকে শুরু করে ফটো এডিটিং, থাম্বনেল তৈরি করা, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিডাকশন, যে কোনো কিছু সব কাজ কিন্তু এখন এআই। আপনারা যেমন দেখছেন যে এখন হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাট জিপিটি চলে এসছে, ঠিক আছে? তো এই রকম এআই এর কারণে কিন্তু এখন আমাদের প্রত্যেকটা কাজ খুব সহজ হয়ে গেছে। কিন্তু আমরা যখন এই কাজগুলোর প্রিমিয়াম সার্ভিস নিতে চাইবো, তখন কিন্তু চ্যাট জিপিটি যে পরিমাণ চার্জ করে তার তুলনায় কিন্তু 10 ভাগের 1 ভাগ চার্জ করবে ডিপসিক। কারণ ডিপসিক তৈরিরই খরচ যখন এত কম, তাদের সার্ভিস চার্জটাও কিন্তু অনেক কম। যেখানে চ্যাট জিপিটি ইউজ করতে যদি আপনাদেরকে কোনো কারণে $10 ইউজ করতে হয়, সেখানে কিন্তু আপনারা $1 থেকে $2 ইউজ করেই কিন্তু ডিপসিক থেকে সেই কাজটা করে নিতে পারবেন। সেই জন্যই কিন্তু বিশ্ববাজারে ডিপসিকের এই ক্রেজটা তৈরি হয়েছে এবং একদিনে কিন্তু মার্কিন শেয়ার বাজারে একটা বিশাল পতন দেখা গিয়েছে। বন্ধুরা, এই ডিপসিক আমরা কি করে ব্যবহার করব, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা গুগল থেকে deepseek.com লিখে সার্চ করলেই কিন্তু ডিপসিক আপনাদের সামনে ডিপসিকের ওয়েবসাইটটা চলে আসবে। ডিপসিকের ওয়েবসাইটে আসার পরে স্টার্ট নাও ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে এখানে ডিপসিকের ওয়েবসাইটে বলেই দিচ্ছে, ডিউ টু দা লার্জ স্কেল malicious attack on DeepSeek service registration may be busy। মানে এত পরিমাণ লোকে এই ডিপসিকের সার্ভিসে রেজিস্ট্রেশন করতে চাইছে যে ডিপসিকের সার্ভিস কিন্তু সেই জন্য মাঝে মাঝে বিজি হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, বা বেশিরভাগ সময় কিন্তু আমরা ট্রাই করেও এটাতে লগ ইন করতে পারছি না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি, লগ ইন করতে পারিনি। আর একটা মেন জিনিস, যে আমরা যেহেতু বেশিরভাগই গুগল অ্যাকাউন্ট ইউজ করি, গুগল যেহেতু মার্কিনদের একটা কোম্পানি, তো সেই গুগলের ইমেল আইডির ফলে বা গুগল অ্যাকাউন্টের ফলে কিন্তু হতে পারে ডিপসিকের লগ ইনটা হচ্ছে না বা হতে পারছে না। তো দেখা যাক, যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের হয়েছে। আর যদি আমি পরবর্তীতে করে ফেলতে পারি, তাহলে সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো এবং এর কি কাজ আছে বা কিভাবে কাজ করে সেটাও কিন্তু আপনাদের জন্য একটা আলাদা ভিডিওতে পরবর্তী সময় নিয়ে আসবো। ততদিন আপনারা দেখুন যে ডিপসিক কিভাবে কাজ করছে, বা আপনারা যদি গুগল স্টোর বা প্লে স্টোর থেকে ডিপসিক অ্যাপটাকে ইনস্টল করে কাজ করতে পারেন, সেটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোরেও কিন্তু অ্যাপটা অ্যাভেলেবেল আছে। আর এটা আমি কিন্তু গুগল ক্রোম থেকে ওপেন করে দেখছিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু বলা যেতেই পারে যে এআই এর জগতে ডিপসিক কিন্তু একটা বিশাল বড় আবিষ্কার। চীনারা এইরকম একটা আবিষ্কার করে মার্কিনীদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু একটা বড় রকম থাবা বসিয়েছে, এটা বলা যেতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে কি হচ্ছে এবং এর প্রভাবই বা কি পড়ছে।
ততদিন ভালো থাকবেন এবং এরকম লেটেস্ট ভিডিও বা ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কি মতামত এই নিয়ে সেটাও কমেন্ট করে জানাবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।